অন্য কোনো ট্রেনারের ক্লাসে ঢুকতে পারে নাই, তারা ফোন দিছে আমাকে। এই হচ্ছে ব্যাপার। রাকিব ভাই, জি ভাই। ভাই আমি তো কমপ্লিট করছি, সম্পূর্ণ ব্র্যান্ডিংই কমপ্লিট করছি। এই যে ফাহাদ ভাই, সাইন। আচ্ছা, আহ, আমাকে কি একটু 5 মিনিট দেওয়া যায়? আর এই ফাঁকে সবাই লেসেটটা ওপেন করেন। যিনি কাজটা করছেন, আহ, যার আহ, হচ্ছে ভিজিটিং কার্ড যিনি করছেন, তিনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ভাইয়া, জি, একটু, হ্যাঁ। মানে মাথাটা ভাঙা ছিল তো, প্রেশারের কারণে মনে হয় ওই যে নাই হয়ে গেছে। আপনি কি আচ্ছা, কমে গেছে আর কি। আপনি আসেন, তারপর একসাথে নিচে নেবেন, করা যাবে না ভাই। আপনি কখন আসবেন ভাই? আমি কিন্তু টুকটাক করে একটা করছি। So okay, just give me 5 minutes. I am coming with uh, blame tool.
আচ্ছা, সবাই ইলাস্ট্রেটর ওপেন করেন। রাকিব ভাই, জি। আফজাল ভাই। হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর ব্লেন্ড টুলে যাব। ভাই আমি একটু আমারটা একটু দেখেন কি অবস্থা হয়েছে একটু। আচ্ছা, ওকে, শো করেন। ও, জোস, আপনি তো পুরো সেট আপ করে ফেলছেন। জি ভাই, হুম, এই যে এইভাবে কাজগুলো করতে কাজগুলো হবে। কেমন হয়েছে দেখেন। আচ্ছা। এটা হলো বিজনেস কার্ড, হুম, আইডি কার্ড, হুম। আর এটা হলো এই খামের ভিতরে যেটা থাকে আর কি, এটা কি বলে এটা। আচ্ছা, খামের ভিতরে এত অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। খামের ভিতরে যা শুধু লোগোটা আর একটু শেপ দিবেন। আচ্ছা, আর এই পেন ড্রাইভ, ইরেজার, পেন্সিল, পেন, আর এটা হলো আপনার লেটার হেড। দুইটা করছি, এটাও করছি এটাও করছি, যেটা আর কি আচ্ছা, পারফেক্ট হয় আর কি। আচ্ছা, না ঠিক আছে, সবগুলো আপনার মোটামুটি ঠিক আছে। খাম ঠিক আছে। হ্যাঁ, ইটস অলমোস্ট ফাইন। একটা কথা বলি, এরপরে যখন প্রেজেন্টেশনে যাবেন, যে টোটাল গুলোকে পিছনে Yeah. বক্সের অন্য একটা কালার দিয়ে দিবেন। হুম, কোনো একটা ডার্ক কালার অথবা লাইট কালার দিয়ে দিবেন বক্সের ভিতরে। বক্সের ভিতরে বলতে যে যেই বক্সটা হ্যাঁ, নিচ্ছি হ্যাঁ, বাইরে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ওকে, আপনারটা সুন্দর হয়েছে। এই তো, সবাই একটু জি ভাই। একটু রাখেন, শেয়ার স্ক্রিনটা রাখেন। সবাই একটু রবিন ভাইটা দেখেন। হ্যাঁ, এই যে আমরা কিন্তু ফ্রিল্যান্সে, তারপরে হচ্ছে ফাইবারে এইভাবে গিগ আপলোড করব। ওকে, ঋতু আপু, তারপরে কুলসুম আপু, মুনিয়া আপু, রবিন ভাইয়ের এই এটা একটু দেখেন। আমরা এই ডিজাইনগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি নতুন নতুন পেজে করব। করার পরে এখানে আবার ছোট করে দিব আর কি, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে রবিন ভাইয়ের উদ্দেশ্যে, আপনি খামের ভিতরে এই যে খামের স্ট্রোকে ড্রপ শ্যাডো দিচ্ছেন, এটা দিবেন না। এই নিচেরটা দেওয়া যাবে না, উপরেরটা দিতে হবে। হ্যাঁ, উপরটা হালকা স্ট্রোক, এটা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে স্ট্রোকে কালার দিলেও হবে। হুম, আহ, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আমি একটু ব্লেন্ড চলে যাব। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আপনারা সম্ভবত সবাই আমার ইলাস্ট্রেটর পেজটা দেখতে পাচ্ছেন। দেখেন, ব্লেন্ড টুলের কাজটা কি আসলে। ব্লেন্ড টুল মানে হচ্ছে সে অনেকগুলো শেপকে একত্রে করে, ব্লেন্ড করে, মানে একটার ভিতরে একটাকে ইন করে। আমি যদি এখান থেকে একটা রাউন্ড শেপ নেই, আমি এটার স্ট্রোক কালারটা নান করে দিই, ফিল কালারটা রেডে রাখি। ওকে, এইটা আমার একটা রাউন্ড শেপ। আমি চাই আমার এই লাইন ধরে আরো 10টা একই ধরনের শেপ আসে। তো প্রথমে কি করব, আমি এটাকে কপি করে নেব। অল্টার প্রেস করলে কপি হয়ে যাবে। স্মার্ট গাইড ওপেন করা আছে, সে একই লাইন ধরে যাচ্ছে। যদি নাও যায়, তাহলে পরে আপনারা শিওর হওয়ার জন্য এখানে অ্যালাইন আছে, অ্যালাইন করে দিন। হ্যাঁ, ওকে। এখন দেখেন, এই যে একটা টু, এটা শেপ, দুইটাকে একত্র শেপ
সিলেক্ট করলাম। এখানে দেখেন ব্লেন্ড টুল দেওয়া আছে, গ্রেডিয়েন্ট টুলের নিচে ব্লেন্ড টুল ক্লিক করার সাথে সাথে আমার একটা বাটন চলে আসছে, দেখেন খেয়াল করছেন। এরপরে আমি অবজেক্টে যাব, দেখেন ব্লেন্ড অপশন দেওয়া আছে, যদি মেক দিই কি করে, সে আরো চারটাকে এক লাইনে দিয়ে দিছে। আমি কি করছি, ব্লেন্ড টুল সেট করছি, অবজেক্টে ক্রিয়েট করছি, দেন ব্লেন্ডে মেক দিছি, এখন তার মেক হবে না। এখন এখানে খেয়াল করেন ব্লেন্ড অপশন আছে, আমার ভিতরে চারটা আছে, আমি যদি বাড়াইতে চাই তাহলে আমি কি করব, ব্লেন্ড অপশনে ক্লিক করলাম। এখানে এখন সবসময়ের জন্য প্রিভিউটা অন রাখবেন। এখানে দেওয়া আছে স্মুথ কালার, আপনি ইচ্ছা করলে, আমাদের যেটা বেশি দরকার পড়বে স্পেসিফাইড স্টেপস, দেখেন মাঝখানে 3টা দিছে, আমি যদি এখানে 10টা দিয়ে দিই তাহলে কি হবে, 10টা তারপর একটু ওয়েট করেন। প্রিভিউতে সময় নিচ্ছে, আমি এটা পর আবার এটা দিই, দেখেন দেখছেন 10টা দেওয়ার কারণে কিন্তু সে কিন্তু এইটা নিয়ে নিচ্ছে। আরো কম দিই, 7টা দিই, প্রিভিউ তুলে নেই, প্রিভিউ দিই, 7টা দিয়ে দেওয়াতে এরকম আসছে। আমি যদি এখানে 6টা দিই, এটা আসছে। তাহলে মনে হয় 5টা দিলে মনে হয়, দেখেন 5টা দিলে এটা আসছে, তাহলে 4টাই রাখি আমি। আচ্ছা দেখেন এটা আসছে, ওকে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার এটা ব্লেন্ড টুল হয়ে গেল। এখন এইটাকে যদি আমি একটা স্পাইনের ভিতরে নিয়ে আসতে চাই, সাপোজ আমি আরেকটা শেপ নিলাম, স্ট্রোকে রেড করে দিই, দেন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, করে এই অবজেক্টে আবার গেলাম, দেখেন ব্লেন্ড অপশনে রিপ্লেস স্পাইন দেওয়া আছে, দেখেন সে কিন্তু এই স্পাইনে নিয়ে নিল। এখন 5টার কারণে আমার একটু গ্যাপ গ্যাপ ফাঁকা থেকে গেছে, কিন্তু আমার দরকার হচ্ছে পুরো গ্যাপটাকে সে পূরণ করবে। তখন কি, তখন একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে দেখেন ব্রাশ টুলের নিচে এখানে দেখেন সিজার টুল আছে, খেয়াল করছেন সিজার টুল, আমি ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সে কিন্তু ঘুরে গেল, সে শেপটার চারপাশে রাউন্ড হয়ে ঘুরে গেল। এইটা এক ধরনের ব্লেন্ড টুল। এখন দেখেন এটা কিন্তু গ্রুপ হয়ে আছে, আপনি টান দিবেন গ্রুপ হয়ে আছে। সেক্ষেত্রে আপনি যদি এটাকে আবার ব্রেক করতে চান তাহলে কি করবেন, আবার অবজেক্টে ক্লিক করবেন, দেখুন এক্সপ্যান্ড অবজেক্ট, ওকে। এখন আপনি এটাকে আনগ্রুপ করতে পারবেন, এটাই কিন্তু আপনার গ্রুপ আনগ্রুপ অপশন ছিল না, এই দেখেন আনগ্রুপ। এখন আপনি ইন্ডিভিজুয়াল প্রতিটাকে সিলেক্ট করতে পারতেছেন। এটা গেল এক ধরনের ব্লেন্ড। যদি আমি আবার নেই, এভাবেই নিলাম মনে করেন, প্রেস করলাম ওটার থেকে, ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে অপশন চলে আসছে, সরি তার আগে আমাকে মেক করে নিতে হবে, ব্লেন্ড টুল অবজেক্ট ব্লেন্ড মেক হয়ে গেল। এখন এই ব্লেন্ডটাকে যদি আমি কোনো লাইনে নিয়ে আসতে চাই, সাপোজ আমি একটা পেন টুল একটা শেপ, বা ধরেন আমি একটা টাইপোগ্রাফি করলাম, এটাকে একটু বড় করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম,
দেন দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, করে আপনি যদি আই ড্রপার দিয়ে এটাকে সিলেক্ট করেন, ও কিন্তু ব্লেন্ড হচ্ছে না। দেখেন আমার তো জিপির কারণে শো করতেছে না, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ব্লেন্ড হচ্ছে। এটা পরে দেখাই, পেন টুল দিয়ে একটু আগে দেখাই। অবজেক্টে গেলাম, পেন টুল সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলে রিলিজ স্পাইন, দেখেন সে কিন্তু আবার এটার ভিতরে ব্লেন্ড হচ্ছে। এখন অনেকে বলেন যে ভাইয়া আমি ভাই এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। অনেকে বলেন যে ভাইয়া আমি তো হচ্ছে ব্লেন্ড করি, কিন্তু ব্লেন্ডে গ্রেডিয়েন্ট কি করে করবো? তো সেক্ষেত্রে আপনাদের গ্রেডিয়েন্টটা আগে করে নিতে হবে। আমি যদি গ্রেডিয়েন্ট করে চেষ্টা করি, ধরেন আমি একটা ইক্লিপস টুল নিলাম, অন্য কোনো টুলস নেই, ধরেন আমি স্টার টুল নিলাম, এইটার স্ট্রোকে আমি গ্রেডিয়েন্ট দিই। ফিলে নাম দিই, দেন স্ট্রোকে সিলেক্ট করি। তাহলে স্ট্রোকে যদি আমি গ্রেডিয়েন্ট করি, তাহলে কি হয় দেখেন, এখন মনে হয় স্ট্রোকে গ্রেডিয়েন্ট হচ্ছে, আমি এটাকে 10 পিটি করে দিতে পারি। তো এইটা ধরেন আমার এই গ্রেডিয়েন্টটাই দরকার। এখন আমি এটাকে অল্টার চেপে, অল্টার চেপে দরকার নাই, আমি আর একটা স্পাইরাল নেই, কিন্তু এটার ভিতরে অল্টার ক্লিক করে করলে একদম পয়েন্টটা হবে। এইটার স্ট্রোকটা কমায় দেয় 2 পিটি গুলো। দুইটাকে একসাথে সিলেক্ট করি, করে এখন যদি আমি ব্লেন্ডে যাই তাহলে সে কি করে একটু দেখেন। ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, মেক ব্লেন্ড দিলাম, ভিতরে দেখেন লাইন বাড়াইছে। যদি আমি আরো বাড়াইতে চাই, ডাবল ক্লিক করবেন, এটা চলে আসবে, অথবা অবজেক্ট থেকেও ব্লেন্ড অপশনে যেতে পারেন। আপনি এখান থেকে স্পেশাল স্টেপ দেন, আমি দিলাম মনে করেন 20টা, ভরে গেছে দেখেন। আরো কমাই দেই 15টা, আরেকটু কমে আসছে, 10টা করি, সেক্ষেত্রে আমি 6টা দিই। হ্যাঁ, ধরেন এরকম আসছে। এখন এটা আমার ব্লেন্ড হয়েছে, কিন্তু কিন্তু দেখেন আমার ভিতরে, আমি যদি এটাকে জুম করি, ভিতরে আমার গ্যাপটা ঠিক ঠিক ভালো আসে নাই। তাহলে আপনি আবার ব্লেন্ডে ক্লিক করেন, ব্লেন্ড অপশনে যান, এখানে স্পেসিফাইড ডিস্টেন্স দেওয়া আছে 4 পিটি। আমি এটাকে তাহলে একটু কমাই দিই, 2 পিটি করে দিই, রিভিউতে যাই, 0.5 পিটি করি, রিভিউতে যাই, আরো কমে যাচ্ছে, ভরে যাচ্ছে, মানে তার ভিতরে ডিস্টেন্স সে কমাই দিচ্ছে। যদি আমি এটা বাড়াই, 8 পিটি যদি করি, দেখেন ডিস্টেন্স কিন্তু বাড়তেছে। 20 পিটি করি, ডিস্টেন্স বাড়তেছে। এখন বলতে পারেন যে ভাই আমি ভিতরের এইগুলোকে নাড়াচাড়া করবো কিভাবে? ওই একই অপশন, আপনি এখান থেকে যাবেন, অবজেক্টে স্প্যান করবেন, করার পরে ওকে দিবেন, দেওয়ার পরে এটাকে আনগ্রুপ করবেন, করার পরে এখন দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হচ্ছে। আপনি ইচ্ছা করলে প্রত্যেকটাকে আলাদাভাবে আবার গ্রেডিয়েন্ট করতে পারেন। দিলেন, এটাকে গ্রেডিয়েন্ট দেন, এটাকে আপনি আবার গ্রেডিয়েন্ট করেন, এটাকে আপনি ইয়েলো দেন, ব্ল্যাক দেন,
আপনি ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করতে পারেন, এটা দেন, এটাকে সিলেক্ট করেন, এটা দিতে পারেন। এটা হচ্ছে ব্লেন্ড টুলের মজাটা। এখন ব্লেন্ড টুলের আরেকটা মজা আছে, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমি কালার তো ব্লেন্ডের কালার তো হয় না, মানে অনেকে কালার সেট করতে যায়, হইতে চায় না। তো তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে, এটা আমি দেখাতে চাই ব্লেন্ড কালার যেটা কিভাবে করা যায়। ধরেন আমি একটা বক্স নিলাম, সলিড কালার নেব, সলিড কালার নেব। আচ্ছা, এখন যদি আমি এটাকে ব্লেন্ড করতে চাই, ব্লেন্ড ব্লেন্ড অপশনে যে, সরি এটাকে তো কপি করে নিয়ে আসতে হবে, কারণ দুইটা অবজেক্ট ছাড়া সে কখনো ব্লেন্ড করবে না। তাহলে আমি যদি এখানে ব্লেন্ড কালার করতে চাই, ব্লেন্ডে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ডে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম, স্মুথ কালার, ওকে। সরি আমি তো ব্লেন্ডই করি নাই, ব্লেন্ডে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড মেক করলাম। এখন এখানে আবার ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশন প্রিভিউতে ক্লিক করলাম, স্মুথ কালারই রাখলাম। যদি ওকে দেই, কালারটা চেঞ্জ হওয়ার কথা, হচ্ছে না কেন? আচ্ছা, এটা একটা অপশন আছে, আমার মনে হয় হচ্ছে না, আমি মনে হয় ভুলে গেছি। যাই হোক, এটা কি একটুও কালার চেঞ্জ চেঞ্জ করছে বলে মনে হচ্ছে আপনাদের, নাকি তিনটা তিনটা নেওয়ার কারণে আপনাকে কালারটা দেখাচ্ছে না, কোনটা বলেন তো? আচ্ছা আমি আবার দেখাই একটু, নিলাম, এখান থেকে আবার বক্স নিলাম, ব্লেন্ডে ক্লিক করলাম, না কালার চেঞ্জ করতেছে না ভাই। শামীম ভাই আপনি কি বলতে পারবেন এটা কিভাবে ব্লেন্ডে কালার চেঞ্জ করে? হ্যালো ভাই। হ্যালো হুম, ভাই, আমার মনে হয় প্রথম যে বক্সটা কালার নিছেন না, আর লাস্টের বক্সের কালারটা চেঞ্জ করে দিতে হইব, তাহলে এক্স্যাক্টলি হয়তো মনে এক্স্যাক্টলি 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 ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, দেন আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি, এবং এইটার কালার যদি ঠিক অন্য কোনো কালারের রাখি, ডার্ক কালারে রাখি, বা ধরেন আমি এই কালারে রাখি। আচ্ছা, করলাম, ব্লেন্ডে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, মেক করলাম, হ্যাঁ। এখন আমার বেশি, এটা তো পূরণ হয়ে গেছে বেশি, আমি অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম,
ব্লেন্ড অপশনে যে যদি আমি সংখ্যাটা কমাই দিই, স্পেসিফাইড স্টেপ 17 দেওয়া আছে, আমি 05 করি, আরো কমাই 04, 1 2 3 4, তিনটা দিই, দুইটা দিই। দেখেন এইটা হচ্ছে অনেক সময় আপনারা কালার মানে একই কালারের শেড করতে আপনাদের কষ্ট হয়, তাদের জন্য। যদি আমি একই কালারের শেড করতে চাই সেক্ষেত্রেও করা যাবে, দুইটা কালারের ব্লেন্ডিং ছাড়াও। আবার একটা বক্স নেন, এটা সবুজ, তাহলে সবুজের শেড কি আছে, যদি আমি স্কাই কালার, ভাই এই কালারগুলো আমি বক্সে সেভ করতে পারবো না? হ্যাঁ পারবেন, প্রত্যেকটা? প্রত্যেকটাই পারবেন। বক্সে সেভ করে আমি দেখাইছি কিছুক্ষণ আগে, আবার দেখাবো দরকার জি হলে। জি ভাইয়া দেখছি। আমি এটা নিলাম, একটু জায়গাটা বেশি নেই। এটার কালারটা মনে করেন যে যে কালারের দিকে যাবে সে মুভ করবে, সেটা মনে করেন যে আমি একটু লাইট কালারে রাখলাম। ওকে, দেন এটাকে আমি আবার সিলেক্ট করি, করে ব্লেন্ড অপশনে ক্লিক করব, অবজেক্টে যাব, অল্টার কন্ট্রোল বি অথবা মেক, আবার ব্লেন্ড অপশনে যাব, যাওয়ার পরে এটাকে যদি আমি হুম, দেখেন এখন কিন্তু আমার একই কালারের 3 4টা শেড চলে আসছে। ঠিক একইভাবে আপনি যদি কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন, গ্রেডিয়েন্টে আপনার কি ধরনের আসবে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। সেটা কিভাবে সম্ভব, ধরেন আমি একটা বক্স নিলাম, নিয়ে এটাকে আমি যদি গ্রেডিয়েন্ট করতে চাই, ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট বাই ডিফল্ট যেটা ছিল সেটা সেটা চলে আসছে। এটার কারণে আমি এটা কালার চেঞ্জ করে দিই, স্কাই নিলাম, এটা কালার অফ হোয়াইট নিলাম। এখন এইটাকে যদি আমি আবার একটু গ্রেডিয়েন্টে চেঞ্জ করতে চাই তাহলে কেমন হয়, অল্টার প্রেস করলাম, বেশি নিচে নামাইলাম। আরেকটা মজা আছে, ব্লেন্ড টুলে ক্লিক করার পরে যে অপশনটা আছে সেটা দিয়ে যদি আপনি বলো এইটাকে সিলেক্ট করেন, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলেন, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলেও কিন্তু সে ব্লেন্ড হয়ে যাবে। দেখেন 4টা কালার তৈরি হয়েছে, এখানে কিন্তু কালার চেঞ্জ হলো না, ও শুধু ব্লেন্ড করবে এইভাবে। যদি কালার ব্লেন্ডিং এ যান, সরি আমার তো এখানে অন্য একটা গ্রেডিয়েন্ট নিতে হবে। হুম, রাকিব ভাই, জি শামিন ভাই জয়েন করতে পারতেছে না। ওনাকে আবার ঢোকার ট্রাই করতে বলেন, আমার এখান থেকে কোনো ইয়ে আসে নাই। ভাইয়া আমি লিংক দিছি, এটাতে বলে জয়েন করতে পারতেছে না। একটু মেসেঞ্জার। শামীম ভাইয়ের অন্য কোনো একটা কল চালু আছে যার জন্য আসতে পারছে না। হ্যাঁ সম্ভবত। শামীম ভাইয়ের ভিডিও কল চালু আছে, দেখেন স্ক্রিনশট দিচ্ছেন উনি, ওখানেই দেখেন যে দেখাচ্ছে উনি আমাদের ভিডিও কলে আছেন। তো দুইটা কলে তার একসাথে আসা যায় না। ও তাহলে ভাইয়া মনে হয় ল্যাপটপে বা কম্পিউটারে আছে, ও ফোন দিয়ে ঢুকতে চাচ্ছে, এর জন্য ঢুকতে পারতেছে না। হুম, না দুইটা দিয়েও তো ঢোকা যায়। না ওইটা সমস্যা না, মানে উনি যেই স্পেসিফিক আছে, ধরেন ফোনেই আছেন, তো ওই ফোনে হয়তো কোনো কারণে ওনার কোনো একটা ভিডিও কল অ্যাপস চালু আছে, ওটা একটু চেক করতে বলেন। উনি যে স্ক্রিনশট দিচ্ছে ওখানেই দেখেন স্পষ্ট লেখা আছে যে উনি দুইটা কলে আছে। ইউ ক্যান জয়েন এ কল হোয়াইল ইউ আর অন এ ফোন কল, দেখেন, অথবা উনি ফোনে কথা বলতেছেন। এই যে ভাইয়া ভাইয়া ঠিক বলছে। রাকিব ভাই কন্টিনিউ করেন। হুম। তো আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করলাম,
অ্যালাইনটা সিলেক্ট করে নেই তাহলে। আবার হচ্ছে ব্লেন্ডে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, মেক করলাম। দেখেন সুন্দর করে কিন্তু ও ওইখান থেকে এই ব্লেন্ডিং এর যে কালার এইটাতেও এক হয়ে চলে আসছে। ঠিক আছে, তো ব্লেন্ডের মেইনলি কাজই কিন্তু এইটা, যে সে একই রেখাকে হাজারটা রেখায় ব্লেন্ডিং করবে। হ্যাঁ, তো ধরেন আপনি যদি রেখা ব্লেন্ডিং করতে চান, অনেক সময় পাতার ভিতরে বা অনেক শেপের ভিতরে এটাকে তো আমি লক টক কিছু করি নাই, আবার এটা চলে আসছে। ওকে, আবার কালকের প্রবলেমটা, যাই হোক আমি এইভাবেই দেখাবো আপনাদের ভিতরে। আমি যদি একটা রেখা নেই, পেন টুল দিয়ে নিই, আমি রেখাটা নিলাম, নিয়ে এখানে হচ্ছে আপনার কার্ভেটার টুল আছে, আমি একটু সোজা করে দিতে পারি। কারণ আমি এই রেখাটা নিলাম, এটা কিন্তু গ্রেডিয়েন্টে আছে, আপনার যদি এটাকে 5 পিটি করে দেন বুঝতে পারবেন। ওকে, দেন আমি এখন এইটাকে চাই ব্লেন্ডিং করতে। আমার এই ব্লুটা কেন সিলেক্ট হচ্ছে না? যাই হোক, ওটা যা করে করুক, আমরা এটা দেখি। দেন এইটাকে যদি আমি আবার ব্লেন্ডিং করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? একই সিস্টেমে অল্টার প্রেস করেন, লাইনে নিয়ে আসেন, অ্যালাইন করেন, দুইটার অ্যাক্সেস সিলেক্ট করে ব্লেন্ড অপশনে যান, অবজেক্টে যান, ব্লেন্ড, মেক, আবার অবজেক্টে যান। ভাইয়া কালার গুলা তো সেম হয়ে গেল, আবার ওই রকম প্রবলেম হবে না? না না, এখানে তো কালার সেমই করতেছি আমি, এটা তো কালার চেঞ্জ করি নাই আমি। যে আরেকটা যে একটু আগে দেখাইলেন যে দ্বিতীয়টা ব্লেন্ড যদি সেম কালার হয় পরে ব্লেন্ড হয় হ্যাঁ, না, না এই কথা ওইটা বলতেছি। ওইটা তো আমি হচ্ছে কালারে যখন ব্লেন্ড করছি, যে একটা কালারকে ব্লেন্ড করে 4-5টা কালার বের করে নিয়ে আসার ক্ষেত্রে। হুম, জি। আর এটা হচ্ছে একই কালারের স্ট্রোক গুলো আমার ব্লেন্ড হবে। ও, সেক্ষেত্রে আমি এখানে প্রিভিউ তো অন রাখবো, স্মুথ কালারে যাব, ডিস্টেন্স এক দেওয়া আছে, ডিস্টেন্স দিলাম 15। দেখেন হ্যাঁ, অনেক সময় আমরা এই ধরনের শেপ দেখি, অনেক সময় আমাদের এই ধরনের শেপের দরকার পড়ে বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে, ইনফোগ্রাফিক স্টাইল এই ধরনের ডিজাইনের দরকার পড়ে। ওই যে আবার যদি এটাকে আনগ্রুপ করতে চান একইভাবে এক্সপ্যান্ড করবেন, দেন আনগ্রুপ করবেন। হুম, এখন আমি যদি এটাকে আবার আরেকটার ভিতরে ব্লেন্ডিং করতে চাই, ধরেন আমি নিলাম হচ্ছে আর্ট টুল,
দেখেন সে কিন্তু ওইখান থেকে এইটা ওইখান থেকে আবার এইখানে চলে আসছে, খেয়াল করছেন? এটা কিভাবে আসে? আপনাদের অনেক সময় ধরেন অনেকগুলো অবজেক্টকে যদি আপনি একসাথে ব্লেন্ড করতে চান, আমি এখানে একটা অবজেক্ট নেই, দেন এখানে একটা অবজেক্ট নেই, দেন এখানে একটা অবজেক্ট নেই, এইখানে একটা নেই, এইখানে একটা নেই, নিলাম, নিয়ে প্রত্যেকটা একসাথে সিলেক্ট করলাম, করার পরে ব্লেন্ডে ক্লিক করলাম। দেখেন এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, ও এখান থেকে এইখানে ব্লেন্ড হয়ে গেছে, খেয়াল করছেন? আবার আমি এখান থেকে যদি এইটার অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করি, ও এইখানে ব্লেন্ড হয়ে গেছে। যদি আবার এখান থেকে এইখানে সিলেক্ট করি, এখানে ব্লেন্ড হচ্ছে। যদি আমি এই পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্ট সিলেক্ট করি, যদি আবার এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করি, আচ্ছা এটা তো ব্লেন্ড হয়েছে অলরেডি। এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ডিং করার সময়। কোন ধরনের ক্ষেত্রে লাগতে পারে? আপনি যখন কোনো শেপ তৈরি করবেন, হ্যাঁ, আপনি ধরেন পেন টুল দিয়ে কোনো শেপ করলেন, সেই শেপের ভিতরে আপনার ব্লেন্ড হওয়া দরকার, তখন ধরেন আপনি এই শেপটা আবার যদি ব্লেন্ড করতে চান, এটাকে অল্টার প্রেস করি, আমি ছোট করে নিয়ে আসি, ব্লেন্ডে যান, অবজেক্টে যান, ব্লেন্ড, ব্লেন্ড অপশনে যান। আচ্ছা এইটাকে যদি আপনি আবার রিলিজ করতে চান কোনো লাইনে, ধরেন আমি স্পাইরাল লাইনে রিলিজ করতে চাই, তো আপনি দুইটাকে একসাথে সিলেক্ট করেন, ব্লেন্ডে ক্লিক করলেন, অবজেক্টে গেলেন, ব্লেন্ডে গেলেন, রিপ্লেস স্পাইন। দেখেন সে এই স্পাইরালকে সে নিতে পারতেছে না, লাইন হিসেবে সে স্পাইরালকে নেয় নাই। তাহলে আপনাকে কি করতে হবে? এই লাইনটাকে যেন সে রিড করতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে, যেন যেন সে এই লাইনটাকে রিড করতে পারে। সেক্ষেত্রে আমি যদি ঠিক এই ধরনের আরেকটা শেপ নেই, ব্লেন্ড করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, দেখেন সে অবজেক্টের একটু হলেও নিতে পারতেছে, যার কারণে তার কর্নার গুলো ভেঙে গেছে। কারণ এটা তো পারফেক্ট তার কর্নার না, সে যে ব্লেন্ড করবে, সে চেষ্টা করছে এই ধরনের শেপে আসা, কিন্তু সে কিন্তু হইতে পারে না। এবার ব্লেন্ড সিলেক্ট করে এটা সিলেক্ট করে যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে কিন্তু কাজ হবে না। ব্লেন্ড, আমি যদি এটা স্ট্রেট লাইন নেই, যেটা একসাথে সিলেক্ট করি, দেন ব্লেন্ডে সিলেক্ট করে অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, এই লাইনে সে রিপ্লেস হয়েছে, খেয়াল কর মাঝখানে কিন্তু লাইন দেখা যাচ্ছে, খেয়াল করছেন? তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি অবজেক্ট গুলোকেও এইভাবে বের করে নিয়ে আসতে পারবেন। অনেক সময় এমন হয় না যে একটা পেজের ভিতরে শেষ থেকে উপর পর্যন্ত একই একই ডিজাইন আপনাদেরকে বারবার নেওয়া লাগতেছে, এটাকে আপনি বারবার কপি করে নেবেন? সেটা তো হয় না। ধর এই বক্সটার ভিতরেই আমি নিব, আপনি চিন্তা করেন এই বক্সটার ভিতরে যদি আমি নিতে চাই, ধরেন আমি এই বক্সের ভিতরে এটাকে একটু বড় করি, জুম করে একটু বড় করি, ধরেন এই বক্সটাকে আমি একটু লক করি, কন্ট্রোল 2,
ধরেন আপনি এই বক্স থেকে এখানে ছোট্ট করে একটা বক্স নেন, নেওয়ার পর আপনি চাচ্ছেন যে এই পুরোটা ঘুরে এসে ডিজাইন করুন, তাহলে আপনি এই বক্সটাকে কপি করেন, অল্টার প্রেস করেন, নিচ্ছেন। যদি আমি অল্টার প্রেস করে নেই, বুঝলাম না। আমি এখানে একটা নিলাম, আর একটা নিব এইখানে, দেন আর একটা নিব এইখানে। এখন আমি চাই পুরোটা জুড়ে সেই বক্সটা থাকবে, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে শিফট এইটা, এইটা, এইটা। আমি চারটাই সিলেক্ট করলাম, করে আপনি ব্লেন্ডে যান, যাওয়ার পরে এই যে এই এস পয়েন্টটা সিলেক্ট করলেন, এই এস পয়েন্ট সিলেক্ট করলাম, ব্লেন্ড হলো। আবার আমি যদি এইখানে চারটা একসাথে সিলেক্ট থাকতে হবে, শিফট 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 শিফট, দেন আপনি ব্লেন্ডে যান, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এই দেখছেন এটা ব্ল্যাক হয়ে গেছে, সিলেক্ট করলাম, ব্ল্যাক, ব্ল্যাক পিসে সিলেক্ট করলাম, ব্ল্যাক, ব্ল্যাক। এখন বলতে পারেন যে ভাইয়া ও তো এইভাবে নিচ্ছে, কারণ হচ্ছে ও লাস্ট লাইনটাকেও আপনার লাস্ট যে ব্লেন্ড যেটা করছেন ও ওইখানকার সংখ্যাগুলোকে নেয়। তবে সেক্ষেত্রে আপনারা চারটা একবারে করবেন না, আপনারা দুইটাকে ধীরে ধীরে করে করবেন। এইটা নেন, এটা চাপেন, ব্লেন্ডে গেলেন, অবজেক্টে গেলেন, মেক করলেন, আবার অবজেক্টে যাবেন, এটা হয়ে গেল। দেন এটাই কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারতেছেন না, খেয়াল করেন কি করতে হবে, স্প্যান করতে হবে, অবজেক্ট স্প্যান্ড, ওকে, দেন আনগ্রুপ করতে হবে, ওকে। এখন আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারতেছেন, আবার সিলেক্ট করলেন, এটা শিফট, এটা সিলেক্ট করলেন, ব্লেন্ডে গেলেন, অবজেক্টে গেলেন, ব্লেন্ড টুলে গেলেন, মেক করলেন। এখন এখানে মনে হচ্ছে লাইন একটু বেশি হয়ে গেছে, 1 2 3 4 5 6টা দেওয়া আছে, 5টা দিন। তাহলে অবজেক্টে যাবেন, ব্লেন্ড অপশনে যাবেন, ডিস্টেন্স 0 4টা দিই, আমি রিভিউ রাখি, হ্যাঁ হয়ে গেল, ওকে। দেন একই সিস্টেমে এইটাকে আবার স্প্যান করতে হবে, অবজেক্টে, ওকে, আনগ্রুপ করতে হবে, এটাকে সিলেক্ট করেন, শিফট চেপে এটাকে সিলেক্ট করেন, আর এটাকে সিলেক্ট করেন, যেটা থেকে যেটাতে ব্লেন্ডিং যাবে সেটা আগে সিলেক্ট করুন, দেন এটা সিলেক্ট করলেন, আবার ব্লেন্ডিং এ ক্লিক করেন, অবজেক্টে যান, ব্লেন্ডে যান, মেক করেন। আমার এটা ঠিক আছে, দেন আমার এটা দরকার, এখানে 4টা, আবার একইভাবে অবজেক্টে যাবেন, স্প্যান করবেন, ওকে, আনগ্রুপ করবেন, দেখেন এইটা শিফট, এইটা ব্লেন্ডে যাবেন, অবজেক্টে যাবেন, মেক করলেন,
অবজেক্টে যাবেন, ব্লেন্ড অপশনে যাবেন। আমি ইসলাম কয়টা, ওই পাশে 4টা, তাহলে আপনি এখানেও 4টা দিবেন। প্রিভিউ চাপবেন, হয়ে গেল। এটা একটু ব্যাকা কেন বলতে পারবেন? কারণ এই যে এইটার এবং এইটার অ্যালাইন ঠিক নাই, এটার জন্য এটা ব্যাকা। তো সেক্ষেত্রে সেটারও সিস্টেম আছে, আপনি আবার আনগ্রুপ করবেন। ওকে, দেন আপনি আবার এটাকে অবজেক্টে যাবেন, যে এটাতে স্প্যান করবেন, দেন আনগ্রুপ করবেন, দেন আপনি এই একটু সরাই নিয়ে আসছেন। প্রথমে এইটাকে আর এইটাকে হচ্ছে আপনি অ্যালাইন করেন, দেন এই 5টাকে একসাথে অ্যালাইন করেন। শিফট চেপে 5টা সিলেক্ট করে ফেলেন। আপনি এখান থেকে আবার এটা কালেক্ট করবেন, ব্যাস। এইভাবে কিন্তু আপনারা এই যে এই ধরনের ফ্রেমিং ডিজাইন বলেন, অনেক সময় ছবিগুলো পরপর হওয়া লাগে, হ্যাঁ, শেপগুলো ক্রিয়েট হওয়া লাগে। ব্লেন্ডের আরো কাজ আছে, কিন্তু ওইটা হচ্ছে প্রো লেভেলের কাজ। আগে এইটা আপনারা প্র্যাকটিস করেন। এটা গেল এই একটা জিনিস, এটা ব্লেন্ড গেল। সময় আছে আমাদের আরো 10 মিনিট, আমি আরো 10 মিনিট 20 মিনিট এক্সট্রা ক্লাস নিব, আপনারা টেনশন নিয়েন না। এটা আমার গেল। আচ্ছা, আমি ইলাস্ট্রেটর নতুন ভিডিও ওপেন করি, হ্যাঁ। আপনাদের কি মোটামুটি ব্লেন্ড টুলটা বুঝছেন? ব্লেন্ড টুল কি করে? সে যে কোনো শেপকে, লাইন থেকে শুরু করে ডট, সে প্রত্যেকটাকে ব্লেন্ড করতে পারে। আমরা অনেক সময় দেখি না, বিভিন্ন ডিজাইনে 1000টা ডট থাকে, এটা কিন্তু ব্লেন্ড করেই করে। জি ভাই। আবার ব্লেন্ড করার পরে আপনার মনে হলো যে কোনোটা লাইনের ভিতরে যাবে, রিপ্লেস স্প্যান করে দিবেন, ও ওই লাইন ধরে ব্লেন্ডিং হবে। ওকে, আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা এটা শেপ ক্রিয়েট করতে গেলে খুব দরকার পড়ে। দেখেন, আমি শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, ওকে। সার্কেলটা ফিল কালার আছে, স্ট্রোক কালার দেওয়া আছে। আমি কি করলাম, একটা রাউন্ডেড শেপ নিলাম এখানে, এখানে আমি এটা নিলাম। এইটা এই সার্কেলটা জুড়ে ঘুরবে, কিভাবে সেটা সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা অপশন আছে, রোটেট টু, নিলাম। যখন নিছেন এইখানে দেখেন
সেন্টার পয়েন্ট দেওয়া আছে যে সে কোন সেন্টার পয়েন্ট দিয়ে ঘুরবে। আমি এই সেন্টার পয়েন্টকে যদি নিচে নামাই দিই, এরপরে যদি আমি এখানে এটাকে একটা কপি করি, অল্টার প্রেস করে আচ্ছা পরের অপশন, আমি সেন্টারটাকে এখানে রাখি, দেন এইটাকে ক্যান্সেল। আমি যদি সেন্টার পয়েন্ট সরে গেছে আমার, আমি এটা মাঝখানে রাখলাম, দেন এইটাকে আমি কপি করে এখানে রাখলাম, দেন রোটেট অপশনে গেলাম। ও, আমি এখানে একটা শেপ নিই, সাপোজ আমি এই শেপটা নিচ্ছি এখানে, এটা চারপাশ দিয়ে ঘুরবে। আমি যদি এখন রোটেট অপশনে যাই, খেয়াল করেন, যদি আমি এখন এটাকে সিলেক্ট করে যদি রোটেট অপশনে যাই, পরের অপশনে গেলাম, সার্কেল, এই যে সেন্টার পয়েন্ট আছে দেখছেন ভিডিওটা সবুজ কালারের, কিছুটা সবুজ কালার না, এটা হচ্ছে কাইন্ড অফ এ পেশ কালার বলি আমরা, লাইট স্কাই কালার। আমি এই সেন্টারে বসাই দিলাম, দেওয়ার পরে আমি এইটাকে একটা কপি করব, দেখেন একটা কপি হয়েছে, দেখছেন মাউসের কার্সার পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন ও কিন্তু ওই সেন্টার পয়েন্টকে ক্লিক করে ঘুরছে, দেখেন ওই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে ও ঘুরছে। আমি এটা বসাই দিলাম। এরপর আপনি যতবার কন্ট্রোল ডি চাপবেন, কন্ট্রোল ডি, ও একটা একটা করে ঘুরবে, দেখছেন ইজিয়েস্ট হয় না? এগুলো হচ্ছে ছোট ছোট ট্রিক্স শেপ তৈরি করার ক্ষেত্রে, কারণ ইলাস্ট্রেটর প্রচুর শেপের দরকার পড়ে। ঠিক এই একই জিনিস আপনারা অনেকে দেখলাম যে সূর্যের রশ্মি বানাইতে পারতেছেন না। এটা কি বুঝছেন আপনারা কি করছি আমি এখানে? জি ভাইয়া। হ্যাঁ, খুবই ইজি টাস্ক কিন্তু রোটেট অপশন দিয়ে। আর একটু দেখাই, আপনারা অনেকে আহ সূর্যের রেখা তৈরি করতে পারতেছেন না, সূর্যের রশ্মি যেটাকে বলি আমরা। ধরেন আমি এটা নিলাম, এটা নিলাম, ফিল কালার করে দিই এটাকে। সূর্যের রশ্মির ফিল কালার কিরকম থাকে? ধরেন এটাই ভোরের বেলা সূর্যের আলো। আমি এটাকে কি করব, রোটেট করব। রোড অপশনে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখেন এখানে কার্সার পয়েন্ট চলে আসছে, এই যে সেন্টার পয়েন্টে একটা কার্সার পয়েন্ট চলে আসছে। আমি এটাকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম, দেন আমি এটাকে অল্টার প্রেস করলাম, কপি হয়ে গেছে, ঘুরছে কিন্তু। যদি আমি এখানে ডাবল ক্লিক করি, সরি চেঞ্জ হয়ে গেল, অল্টার পয়েন্ট চেঞ্জ হয়ে গেল, এই কার্সার পয়েন্ট চেঞ্জ হয়ে গেলে আমার সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। সিলেক্ট আপনার থাকলো, রোটেটে ক্লিক করলাম,
এটা কিন্তু একবারে করতে হবে, আপনি ছেড়ে দিবেন তো কিন্তু আবার জায়গায় আবার আগের অবস্থানে ব্যাক চলে যাবে। দেন অল্টার প্রেস করলাম, দেখছেন এটা হয় নাই, তার মানে অল্টার নেয় নাই আমার। আবার সরাই নিয়ে আসি, অল্টার প্রেস করি, কি ব্যাপার, পিসি বিদ্রোহ করে বুঝছেন, এটা কিন্তু আমার দোষ না। উনি মাথায় উঠে উঠে বসে আছে। দেন আমি এটাকে অল্টার প্রেস করি, করলে কপি হবে। আহা, এইটা হচ্ছে না। দেন আপনি অল্টার চাপবেন, আচ্ছা কন্ট্রোল ডি প্রেস করেন, হয়ে গেল। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আছে, ঠিক আছে। এইভাবে আপনারা রাউন্ড শেপে কাজ করতে পারেন। আরেকটা জিনিস দেখাবো ভাইয়া সর্বশেষটা তো প্রথমটার সাথে সর্বশেষটা একদম মিলে গেল, এটা একদম মিলে গেল না, মানে ডিসটেন্সটা তো রইলো না, সম্পূর্ণ ডিসটেন্স সবটির মধ্যে সেম ডিসটেন্স রইলো না। আচ্ছা, এই ডিসটেন্স তো কমানো যায়, এটাও কমানো যায়। ভাই এটা দেখাই দেন। আচ্ছা, ভাই একটা হিসাব আছে, মানে হিসাব একটা আছে, হিসাবটা হচ্ছে আপনার যখন হিসাব দিবেন, কইরা করলে তাহলে হ্যাঁ আর কি এটা ইয়া হয় না, 360 ডিগ্রি ভাগ করে, মিলা যায় আর কি। হ্যাঁ 360 ডিগ্রি ভাগ করে করা যায় এটা। এইভাবে এবার একটা ভাগ টাগ কইরা করা লাগে আর কি। আমাদের তাহলে হিসাবটা বুঝায় দেন, বলে দেন। আচ্ছা, ভাগটা হচ্ছে আপনি যখন ধরেন 5টা নেবেন, এখন 360 কে 5 দিয়ে ভাগ করেন, মানে 360 কে 5 দিয়ে ভাগ। হ্যাঁ 360 কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? 360 দিয়ে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? ভাইয়া 72। হ্যাঁ, তাহলে আপনি কোণে 72 ডিগ্রি নেবেন। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আবার যদি আরো বেশি লাগে, যদি 40, যদি আপনি এটাকে 360 কে যদি 1 2 3 4 8 ভাগে ভাগ করেন তাহলে জি ওইভাবে ভাই, ঘুরে ঘুরে আসবে, ওই শেপে চলে আসবে। জি জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। হুম, জি ভাইয়া। এখন 6টা 3 বাজে, আমি কাজ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ম্যাশ টুলটা আমি দেখাতে যাচ্ছিলাম কিন্তু ওইটা মনে হয় আজকে আর হচ্ছে না। আমি একটা পাতার ড্রয়িং করব, পাতা। আপনারা অনেকে পাতা নিয়ে খুব মানে যাচ্ছে তাই করে ফেলতেছেন। প্লে ভাই আগুন লাগছে নাকি? কোথায় বলেন তো? ভাই পাতা আঁকতেছেন? হ্যাঁ, পাতা আঁকতেছি। কি করবো, রফিক আপনারা তো ভাইয়ের ওখানে সাউন্ড হচ্ছিল, যাক ভাই মিউট করে। ভাইয়া আমি একটা জিনিস বানাইছি, দেখাইবো? আমি একটু এটা করে আসি তারপর দেখান। জি আচ্ছা। সাপোজ এটা একটা পাতা হলো আর কি। হ্যাঁ, পাতা না, পাতার মতোই হলো আর কি।
আপনারা অনেকে বলেন যে ভাইয়া একই জিনিসের এই পাশে এক ধরনের এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, এই পাশে এক ধরনের কালার থাকে, এই পাশে এক ধরনের কালার থাকে, সেটা কি করে করেন আপনারা? জিনিসটা দেখেন না, এটা যখন মনে আসলো আমার, আমি একটু দেখাই। সাপোজ এইটা, আমি ধরেন এটা কালার শেড নিলাম হচ্ছে এইটা, ওকে। এখন আমি যদি শেড বিল্ডার টুলে যাই, দুটাকে একসাথে সিলেক্ট করলাম, করে শেড বিল্ডারে গেলাম, শেড বিল্ডার করি, এই যে শেড বিল্ডার, অল্টার প্রেস করলে ও মাইনাস হয়ে যায়, তাই না? এই যে দেখেন মাইনাস করে দিলাম, ক্লিয়ার? এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় করতে পারেন। কিভাবে? বক্সেও সম্ভব, বক্সেও সম্ভব একইভাবে। এটা বুঝছেন আপনারা? অনেক সময় দেখা যায় না যে একই পাতার এক পাশে এক ধরনের শেপ, অন্য পাশে এক ধরনের শেপ, কালারের ক্ষেত্রে কালারের শেড আসে, তাই না? তখন আপনি এটাকে অপোসিটি কমায় দেন, যদি 50% করে দেন, দেখেন ও কিন্তু কালার একটা শেড তৈরি করছে। আরো 30% করে দেন, জি একটা শেড চলে আসছে। খেয়াল করছেন? কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে, এটাকে আমি সিলেক্ট করলাম, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে মাঝখানে যে লাইনটা, এইটাকে ব্লেন্ড করা। এটা তো একসাথে আছে না, এটা দিব পরে, এটা তো বুঝছেন। আমার দরকার এই লাইনটাকে ব্লেন্ড করা। নান করে দিলাম, দেন পেন টুল দিয়ে আমি যদি এই পয়েন্ট থেকে নিলাম এবং এটাকে আমি কিছুটা অ্যাশ কালার টোনে নিয়ে আসি, একটা লাইন দেখা যাচ্ছে, দেখাচ্ছে না লাইন হোক, যে লাইনই হোক একটা লাইন আছে, বোঝা যাচ্ছে। আমি এখন এটাকে ধরেন কি করবো, ব্লেন্ড করবো। আসে নাই, কারণ কি? কারণ হচ্ছে এটা একটা কপি থাকা লাগবে। অল্টার একটু ভাঙাচোরা ভাবে দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখন এই ভাইয়া হ্যাঁ, ভাই আমি কি একটু বের হইতে পারি? আমার আসলে এই যে দুইটা ক্লায়েন্টের কাজ আছে আর কি। অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে গেলাম, এখন আমি যদি সিলেক্ট সিলেক্ট ব্লেন্ড অবজেক্ট ব্লেন্ড মেক, অনেকগুলো কালার চলে আসছে। আপনারা পাতা পাতা তৈরি করতে পারতেছেন নাকি? ঠিক একইভাবে, ঠিক একইভাবে এখান থেকে আনগ্রুপ করে অবজেক্টে স্প্যান, ওকে, আনগ্রুপ, এইটাকে আবার এটাকে, তাহলে এই পাশে একটু ডিফাইন্ড হবে না, এই পাশে তো উল্টায় যাবে। তখন আপনারা কি করবেন? আপনারা ওই যে রাইট বাটনে যায়, ট্রান্সফর্মে যায়, রোটেট রিফ্লেক্ট করে নেবেন। এখানে কোন টোন সব দেওয়া আছে, যেভাবে খুশি সেভাবে করে নেবেন। কপি বন্ধু করতে পারবেন আপনারা, প্রিভিউ দেখে নেবেন, দেখেন এখানে এখানে চেঞ্জ হয়ে গেছে।
কিন্তু আমার দরকার বাইরে। অল্টার প্রেস করে আমি এখানে নিয়ে আসি আগে, আনার পরে এটাকে আমার রিফ্লেক্ট করতে হবে। অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কোন দেওয়া আছে আপনার ইচ্ছা মতো করে নেবেন। ওকে, ঘুরে গেল। এখন এইটা শিফট, এইটা, এই দুটাকে আবার ব্লেন্ড করব। মেক, একটা হয়েছে। আপনার ইচ্ছা করলে এখানে আরো বেশি বাড়ায় নিতে পারবেন। ব্লেন্ড অপশনে ক্লিক করুন, স্পেসিফাইড স্টেপস 10টা দেন। আবার এই পাশে মন চাইলে একইভাবে 10টা দিয়ে আপনারা এই পাতাগুলো করতে পারবেন। দেন সিলেক্ট করেন, আমি এটাকে গ্রুপ করে ফেললাম। এখন পাতা করছি, এটাতে ফুলও করা পসিবল। পাতা তো হয় নাই, কিন্তু পাতার প্রসেস কিন্তু এইটাই। জি ভাইয়া, এখন এটা যদি বুঝতে পারছি। ফুল করতে চান, রোটেট অপশনে ক্লিক করেন। এই যে দেখেন রোটেট অপশনের জিনিসটা আসছে, নিয়ে আসছেন। অল্টার প্রেস করেন, ঘুরছে। ডাবল ক্লিক করলে ও আপনাকে কিভাবে ঘুরবে সেটা সেটা দেখায় দিবে। হ্যাঁ হলো। আর অপশনগুলো কপি, কপি এটার ভিতরেই হচ্ছে, আমার এটার ভিতরে দরকার না। আপনাদেরও কিন্তু এই সমস্যাটা হবে বারবার, মানে এই কাজটা পয়েন্টটা সরে যায়। হ্যাঁ, করে নিলাম। দেন এখানে গেলে অল্টার করলাম। ওকে, হুম, সরে যাচ্ছে না। এই সমস্যাটা আপনাদেরও হবে, কিন্তু খুব সাবধানে করবেন রোটেট করার সময়। রোটেট একবারে করতে হবে। ভাইয়া রোটেট সিলেক্ট করার পরে এই কন্ট্রোল ডি চাপলে হয় না? হ্যাঁ, সেট করার পরে একবার কপি করে নিয়ে এসে তারপর কন্ট্রোল ডি। হ্যাঁ, তারপর কন্ট্রোল ডি প্রেস করলেই হয়। হ্যাঁ, এই যে আমি কন্ট্রোল ডি প্রেস করছি। এখন আপনারা যদি অন্যভাবে এটা একটু বেশি মনে হচ্ছে, এটাকে একটু সহায় দিয়ে ঘোরা দিতে পারেন। হ্যাঁ, এইভাবে ফুল ফল পাতা, এটাকে যদি একটু ঘোরা দিতে মন চায় ঘোরা দেন। ডিস্টেন্স বেশি মনে হচ্ছে। রাকিব ভাই আমি একটু গেলাম, আজান দিছে তো। আমার ক্লাসই শেষ, আপনারা আসতে পারেন, ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর আজকে আমি কালকের কাজ কি কি থাকবে প্রত্যেকটা আমি গ্রুপে কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছি। ভাইয়া, জি, ভাই আজকের ভিডিওটা তাড়াতাড়ি আপলোড দিয়ে দিন, তাহলে দেখতে আজকের টুল দুইটা কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে, আজকে ভিডিও খুব ভালো হবে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। এটাই হবে। ধরেন আপনারা এইভাবে একটা শেপ ক্রিয়েট করতে পারেন। গ্রুপ করে ফেলেন। একটা বক্স নেন, বক্স এই কালার কেন? এই সমস্যাগুলো কেন হয় বারবার?
আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে, বেশিক্ষণ ক্লাস নেব না, অলমোস্ট শেষ। যেটা আমার দেখানো দরকার সেটা আমি দেখাতে পারছি। এখন এখানে যেটা করা যায় সেটা হচ্ছে, ধরেন আপনি এডিট অ্যাকশন সিলেক্ট করে এখানে কিছু অপশন আছে, ওভারলে অপশন আছে, ইফেক্টে যেতে পারেন। যাওয়ার পরে স্টাইলিশ যে দেখেন ইনার গুলো আউটার গুলো, ওটা দরকার নাই। ও ওই কালারের উপরে ল্যাপিং হচ্ছে, খেয়াল করুন। হ্যাঁ, আর যদি আরেকটু বাড়াই দিই, নিচের কালারটা বেশি হয়ে গেছে। নিচের কালারটা উপরের কালার সাথে একটু ল্যাপিং করে নিল। এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। আপনারা এইভাবে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই একসাথে ছিলেন। আমার আজকে অনেক কিছু দেখানো, নেক্সট দেখাইতাম কিন্তু সময় কারণে দেখাতে পারলাম না। আর যে দুটা লোগো, ওই দুটা লোগো আজকেই কমপ্লিট করবেন এবং আজকেই ব্র্যান্ডিং এর সমস্ত কাজগুলো করে ফেলতে হবে, কারণ কালকে আমি মার্কেট প্লেসের সাইটগুলো নিয়ে আলোচনা করব। এখানে ঋতু আপু আপনার কাজ অনেক, ঋতু আপু আপনার কাজ অনেক বাকি। মনি আপুকে একই কথা বলছি, তাসনিম মুনতাকা আপনারা খুব পিছায় আছেন, অন্যরা কিন্তু আগায় যাচ্ছে। আমি যে ক্লাসে বারবার আপনাদেরকে ইন্ডিকেট করি, এটার মানে কিন্তু হচ্ছে এইটাই যে আপনারা একটু ফাস্ট হন, বেশি করে প্র্যাকটিস করেন। আর যদি আপনাদের ঘর সংসার থাকে তাহলে আমার কিছু বলার নেই, বাচ্চা কাচ্চা থাকতে পারে, হাজবেন্ড থাকতে পারে, ফ্যামিলি মেনটেন থাকতে পারে, সেক্ষেত্রে আমার কিছু বলার নাই। আর যদি না থাকে তাহলে আমি বলবো একটু বেশি করে প্র্যাকটিস করেন। আমার এখানে কি কেউ ম্যারিড কেউ আছেন? ছেলে এবং মেয়ে উভয়কেই বলছি। ম্যারিড জিনিসটা মনে হয় ভালো না, কেউ কিছু বলতে যাচ্ছে না, নাও বলে না, হ্যাঁও বলে না। না ভাইয়া কেউ নাই মেবি। ভাই সবাই লজ্জা পাইছে, বুঝেন না কেন? না, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সবাই ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, যাদেরকে বললাম আপুরা একটু কাইন্ডলি একটু ফাস্ট কাজ করবেন, কারণ আমি চাই যে এখান থেকে অ্যাটলিস্ট 2-3 জন ভালো কাজ করুক মার্কেট প্লেসে। আর এখান থেকে 2 জন ভালো কাজ করলে আইসিটি থেকেও কিন্তু আপনাদের ভালো ইফেক্ট আছে, মানে, এবং ওইখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইটার একটা নিবেন কেন? দুইটা দুইবার নেন। সবাইকে 13টা ওয়ালাইকুম আসসালাম।